This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজরকি পরে খবরে কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনা ইতিমধ্যে প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। এরই মধ্যে আবার এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকে গেল দুষ্কৃতী। বাড়ির দরজা খোলা পেয়ে সোজা কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রথমে সেই বাড়ি একতলায় দুষ্কৃতী ঢোকে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর পরপর দুদফায় দোতলা এবং তিনতলাতেও উঠে যায় ওই দুষ্কৃতী। সেই সময় তাকে দেখতে পেয়ে যান কাউন্সিলরের বাড়ির পরিচারিকা। দুষ্কৃতীকে পাকড়াও করেছে গড়িয়াহাট থানার পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। আর এবার বারাসাতের বাসিন্দাদের জন্য সুখবর। ডিসেম্বরের গোড়ায় বারাসাত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর প্রয়োজন অনুসারে হবে সংস্কারের কাজ। এই কাজের জন্য যান নিয়ন্ত্রণ থেকে উড়ালপুলের নিচে থাকা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হবে। এই কারণে প্রাথমিকভাবে যৌথভাবে ওই এলাকা পরিদর্শন পুলিশ এবং পুরসভার। লক্ষ্মীর ভান্ডারের অনুদানের অঙ্ক কি বাড়বে? পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি মাসে ২০০০ টাকা অনুদান দিক সরকার। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখলেন জ্যোতির্ময় সিং মাহাতো। এখন প্রশ্ন হলো, এই চিঠির নেপথ্যে বিজেপি সাংসদের অঙ্কটা কি? মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে ১০০০ টাকা। তপশিলি জাতি উপজাতির প্রতিনিধি হলে মাসে ১২০০ টাকা। বাজার দরের যা হাল, তাতে লক্ষ্মীর ভান্ডারের এই টাকা যথেষ্ট নয় বলে দাবি করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুদান বাড়িয়ে ২০০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি, পশ্চিম বাংলার মায়েদেরকে যে ১০০০ আর ১২০০ টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছু হয় না। সেই জন্য ন্যূনতম ২০০০ টাকা দেওয়া উচিত। তাতে কি হবে, হাত খরচটা অন্তত হবে, বেশি কিছু এটাও হবে না। গোড়ার দিকে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করলেও পরবর্তীকালে পাল্টা প্রকল্প অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মাসে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের ১ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। ৩০০০ টাকা করে মাসে দেব। ২৬-এর ভোটের আগেই সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর দাবি জ্যোতির্ময়কে সমর্থন বিজেপি নেতা সজল ঘোষের। লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর ব্লান্ডার করে তো লাভ নেই। ১০০০ টাকা দেন, ২০০০ টাকার প্রোপাগান্ডা করেন। আপনি যখন এত ব্যান্ড বাজাবেন, টাকা দিয়ে বাজান। ভারতবর্ষের বাকি জায়গাগুলো বিজেপি তো আপনার প্রধান শত্রু। বিজেপি যে হারে দিচ্ছে আপনারাও সে হারে দিন দিলে। সিপিএমও অনুদানের অঙ্ক বাড়ানোর পক্ষে। আমরা সিপিআইএম কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম, তলাকার অংশের এই মানুষ তাকে আপলিফট করার জন্য, ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথেন করার জন্য ৭,৫০০ টাকা সাপোর্ট দেওয়া হোক। আমি বিধানসভায় গত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি, ২৫০০ টাকা পার মান্থ দেওয়া হোক। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। হঠাৎ তৃণমূলের প্রকল্প নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো কেন চিঠি পাঠাতে গেলেন? সাধারণ মানুষের প্রত্যাশার পালে হাওয়া জুগিয়ে তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল কি বিজেপি সাংসদের? তৃণমূলের অস্ত্রই কি তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা? কারণ অনুদান যত বাড়বে তত সরকারের কোষাগারেই চাপ বাড়বে। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা ২,১৬,০০,০০০। এখন প্রতি মাসে সরকারের খরচ ২,২২৮ কোটি টাকা। এখনো পর্যন্ত সব মিলিয়ে খরচ ৪৮,৪৯০ কোটি টাকা। ডিসেম্বর থেকে উপভোক্তা ২,২১,০০,০০০। ডিসেম্বর পর্যন্ত সরকারের খরচ ৫৪,০০০ কোটি টাকা। ১ এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ঠেলায় সরকারের বছরে ১২,০০০ কোটি টাকা খরচ বেড়েছে।
নতুন করে চাপ নেওয়ার ক্ষমতা কি সরকারের আছে, বিশেষ করে যেখানে বারবার বেহাল কোষাগারের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথাও থেকে জোগাড় করবো সব ঠিক নেই। অন্য রাজ্যের সঙ্গে তুলনা নয়, বিরোধীদের নাম না করে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাই তো 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। 26-এর ভোটের একটি ইস্যু কি এখনই ঠিক হয়ে গেল? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।